আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ। আর কয়েক ঘন্টা পরেই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি এখন একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনাদের সিনোনিম আর অ্যান্টোনিম মুখস্থ করার প্রয়োজন পড়ে। হচ্ছে আপনাদের প্রথম যে প্রশ্নটা আছে, এটাতে সিনোনিম আর অ্যান্টোনিম মুখস্থ করার প্রয়োজন পড়ে। তো হচ্ছে মুখস্থ করার পরিবর্তে আমরা একটা সহজ একটা ট্রিক্স পেয়েছি। অনেক সময় এই প্রশ্নগুলো এসে থাকে, যেমন ধরেন এই বি নাম্বারে, এই যে আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিই। এই যে এই স্ক্রিন বড় করে কিভাবে, এই যে দেখেন, এই যে রাইট এ সামার, কোথায়, রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 5। তো হচ্ছে অ্যান্টোনিম লিখতে হয়, হ্যাঁ। আর যদি এখানে কিছু অ্যান্টোনিমের কথা বলা হয়েছে, আর এর পরিবর্তে একটু প্রশ্ন আছে, যেমন কই গেল, এই কেটে গেল। আচ্ছা দেখেন, অনেক সময় এই রাইট অ্যান্টোনিমের সাথে অন্য আরেকটা প্রশ্ন দিয়ে দেয়, যেমন এই দেখেন এখানে, অর চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এনি 5। দেখেন এই যে এটা আসছে কিসের পরিবর্তে, এই যে এই সরি, এই দেখেন নিচের শব্দগুলো ও শব্দগুচ্ছ অর্থ লেখো এবং সেগুলোর সমার্থক ও বিপরীত শব্দ প্রদান করো 5টি। এটা লিখতে বলে, আর নইলে বি নাম্বারে, কিন্তু বি নাম্বারে অথবা আপনাকে এই যে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিরেক্টেড এটা বলে। তো যদি আমরা এই বিপরীত শব্দগুলো মুখস্থ করার প্রয়োজন পড়ে, অনেক সময় মুখস্থ থাকে না, তো হচ্ছে সহজেই এই প্রশ্নের উত্তরটা কিন্তু, মানে এর পরিবর্তে যে প্রশ্নটা, এটার উত্তর কিন্তু একেবারে সহজ। তো এটা কিভাবে করতে হয় এটাই আজকে ভিডিওতে দেখাবো। আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। এই দেখেন, তো এই ধরনের প্রশ্ন আসে, চেঞ্জিং দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। তো এটা কেমন, আপনাকে এরকম প্রশ্ন দেওয়া থাকবে, সাকসেসের পাশে লেখা থাকবে ভার্ব। তো এখন এটা ভার্ব লেখা মানে কি, আপনাকে ভার্ব লিখতে বলতেছে। তো সাকসেসের ভার্ব কি, সাকসেড। কি হবে, সাকসেড। কীভাবে হচ্ছে এটা আমি পরবর্তীতে দেখাবো। অনেস্ট, খুব তাড়াতাড়ি ভিডিওটা 2-3 মিনিট বা 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। অনেস্টের সাথে নাউন লেখা আছে, তার মানে এটাকে নাউন করতে হবে। তো অনেস্টি হবে নাউন। অ্যাক্টিভ, নাউন লেখা আছে, তো অ্যাক্টিভেশন হচ্ছে তার নাউন। তারপর আছে কারেজের কি অ্যাডজেক্টিভ লিখতে বলছে, তো কারেজিয়াস। এটা কিভাবে হলো দেখেন। তো আমি একটা এক্সাম্পল দেখাই, এগুলোর উত্তরগুলো দেখাই, যে প্র্যাকটিস মেথড, এক্সাম স্টাইল, মানে পরীক্ষায় যেভাবে আসবে, চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। সাকসেসের ভার্ব কি, সাকসেড। এই যে আমি যেটা বললাম, অনেস্টের নাউন হচ্ছে অনেস্টি, অ্যাক্টিভের নাউন হচ্ছে অ্যাক্টিভিটি, আমি তখন বলছিলাম অ্যাক্টিভেশন। আচ্ছা, অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে কারেজ, এর অ্যাডজেক্টিভ হচ্ছে কারেজিয়াস। ঠিক আছে। এখন এটা কীভাবে হলো, এর একটা শর্ট টেকনিক আছে। এই দেখেন, বোনাস্টিক, আমি এখানে লিখেছি বোনাস্টিক। তো হচ্ছে একটা হচ্ছে, যদি নাউন বানাতে হয় সাধারণত নাউন হয় কিভাবে, শেষে ওই শব্দটা শেষে TION, শন, SION, শন, অথবা মেন্ট, অথবা ITE, এগুলো যোগ করে দিলে কি হয়ে যায়, আপনার ওইভাবে একটু খেয়াল করবেন যে কোনটা দিয়ে মানায়, বাক্যটা শব্দটাকে কোনটা দিয়ে মানায়। তো হচ্ছে যেমন ধরুন এডুকেটের সাথে এডুকেশন শন লাগিয়ে দিলে কি হয়, এটা নাউন হয়ে গেল। মুভের সাথে মেন্ট লাগিয়ে দিলাম, তাও নাউন হয়ে গেল। ঠিক এভাবেই আপনি খুব সহজেই নাউন বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা চলেন, এবার আমরা নাউন, যদি বলে যে অ্যাডজেক্টিভ লিখতে, তাহলে কি করব, তাহলে ফুল, তারপরে OUS, অথবা IVE, অথবা AL, এগুলো যোগ করে দেব। এগুলো যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন হ্যাপির সাথে কি মিলে, হ্যাপিফুল, অথবা অ্যাডজেক্টিভ হ্যাপিনেস, হ্যাঁ। হোপ, আচ্ছা, হোপফুল, এটা কি হোপফুল। পরে ডেঞ্জার, কি আছে, ডেঞ্জারাসের সাথে OUS যোগ করে দিন, ডেঞ্জারাস, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সহজ। এবার চলেন আমরা অ্যাডজেক্টিভ, যদি বলে অ্যাডভার্ব লিখতে, অ্যাডভার্ব আরও সহজ, শুধু L আর Y যোগ করে দিবেন, L আর Y যোগ, কুইকলি, অনেস্টলি, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিলি, মানে যাই হোক L আর E লাগাই দিবেন, শেষ, আপনাদের কাজ শেষ। এতটুকু শিখলেই হয়ে যাবে। নো সাফিক্স,
ভার্ব ফর্ম, কিছু শব্দ আছে এমন যেগুলো বুঝে নিতে হয়। ডিসাইড, ডিসিশন, প্রোঅ্যাক্টিভ, অ্যাক্টিভেশন, অ্যাক্টিশন, অ্যাক্ট মানে হচ্ছে অ্যাকশন, অ্যাক্ট হচ্ছে কী করা, অভিনয় করা, অ্যাকশন, সহজ। তো এই পর্যন্তই আজকের ভিডিও ছিল। তো এবার আমরা একটা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটার উত্তর আমরা নিজেরা দিয়ে দেখি পারি কি না। তো চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্ট। তো বিউটি, তো বিউটিকে কী বলতে বলছে, ভার্ব বানাতে বলছে। তো বিউটির ভার্ব হচ্ছে, চলেন দেখি ভার্ব বানাইতে হলে আমাদের কি কি লাগে। ও সরি, আমি এখানে ভার্ব ভার্ব ভার্বের নিয়মটাকে দেই নাই নাকি। তো যাই হোক, বিউটির ভার্বটা বিউটি হবে। তো তারপর কার্জের অ্যাড ভার্ব করতে বলছে, তাহলে কার্জিয়াসলি লাগিয়ে দিলাম। সাকসেস অ্যাডজেক্টিভ করতে বলছে, তাহলে ফুল লাগিয়ে দিলাম। হ্যাঁ, সহজ। তারপর আছে অনেস্টি অ্যাডভার্ব করতে বলছে, অনেস্টলি লাগিয়ে দিবা, শেষ। তো হচ্ছে যাই হোক, এই প্রশ্নটার উত্তর একেবারে সহজ ছিল। আমরা যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এটা খুশি হয়ে আনন্দের সাথে উত্তরগুলো দিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।